নমস্কার বন্ধুরা, সুজাতাস কিচেনের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার রেসিপি ভোগের খিচুড়ি। এর জন্য আমি 150 গ্রাম মতো মুগ ডাল নিয়ে নিচ্ছি। আর নিচ্ছি গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালের পরিমাণটা হচ্ছে 250 গ্রাম। গোবিন্দভোগ চালকে প্রথমে আমি একটা অন্য পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। আর এতে জল দিয়ে হালকা করে দুবার মতো জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। কড়াইতে আমি ডালটা দিয়ে প্রথমে শুকনো খোলাতেই ডালটাকে একটু ভেজে নেব, কোনো রকম তেল বা কিছু দেব না। এইটা গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রেখেই করব। হালকা করেই ডাল থেকে একটা সুন্দর ভাজার স্মেল যখন আসবে তখন এটাকে আমি বের করে একবার জল দিয়ে ধুয়ে নেব। ওই কড়াইয়ের মধ্যেই বেশ কিছু পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জলটা আগে গরম হতে দেব। এরপরে ধুয়ে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিলাম আর 1 ফুট মতো হতে দেব। দেখুন ডালটা যেই ফুটে উঠছে এরকম সাদা ফেনা মতো আসবে, সেটাকে আগে ফেলে দেব। তারপরে অল্প হলুদ আর 1 চিমটি নুন দিয়ে এটাকে ঢেকে বয়েল করে নেব। এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি 5টা কাঁচা লঙ্কা আর আদার টুকরো নিয়ে নিয়েছি। আদাটাকে একটু কুচিয়ে নিচ্ছি এবং গ্রাইন্ডারে দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। ডালটা একটু দেখে নিচ্ছি, দেখুন আধ সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় আমি চালটা এর মধ্যে দিয়ে দেব। চালটা একটু বাদিয়ে দেওয়াটা ঠিক হবে, কারণ গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না। আর এটাকেও সব কিছুর সাথে মিলিয়ে আমি ঢেকে কুক হতে দেব। আর এদিকে গ্যাসের মধ্যে আমি আরেকটু জল গরম করে নেব। 2টো টমেটোকে আমি পেস্ট করে নেব। দেখুন ডাল চালটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়েছে, কিন্তু জলটা শুকিয়ে এসেছিলো বলে আমি এখানে গরম জল অ্যাড করছি। এভাবে ভোগের খিচুড়িতে একবারেই জল না দিয়ে বারে বারে গরম জল দিয়ে কুক করলে একটা মাখা মাখা ভাব আসে, যেটা খেতে খুব ভালো লাগে। অপরদিকে আমি আরেকটা কড়াইতে সামান্য ঘি দিয়ে কাজু এবং কিশমিশ খুব হালকা করে ভেজে নিচ্ছি। আর ডাল চালটাও সেদ্ধ হচ্ছে, মাঝে মাঝে সেটাকেও আমি চালিয়ে নিচ্ছি যাতে নিচে না লেগে যায়। আমার ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নেব, খুব একটা লাল করব না। তার মধ্যে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। 4টে তেজপাতা এবং 4টে শুকনো লঙ্কা আর 1 চামচ জিরে গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব। যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর স্মেল আসবে, ঠিক সেই সময় 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদটা এভাবে তেলে দিলে খুব ভালো কালার আসবে। আর আদা এবং কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। খুব ভালো করে কষিয়ে নেব। এই সমস্ত কষানোটা কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি কম করেই করব। 2টো যে টমেটো আমি পিউরি করে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দেব। আর টমেটোটাকেও খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। এখানে কিছু গুঁড়ো মশলা দেব। আমি এখানে 1 চামচ ধনে গুঁড়ো এবং 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর পরিমাণ মতো নুনটা আমি এখানেই দেবো। আমি জাস্ট ডালে অল্প একটু নুন দিয়েছিলাম, নুনটা এখানে পরিমাণ মতো বেশ বেশি করেই দিয়ে দিচ্ছি। আর 1 চামচ জিরে গুঁড়োও দিয়ে দেব। এটাকেও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে দেখুন তেল ছেড়ে এসছে এবং খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এদিকে চাল এবং ডালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি কষানো মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সব কিছুকে খুব ভালো করে মিলিয়ে নেব। এখন কিন্তু ডাল এবং চাল দুটোই কিন্তু খুব বেশি গাঢ় মনে হচ্ছে, আমাকে একটু জল দিতে হবে। তাই আমি মশলার কড়াইয়ের মধ্যে অল্প গরম জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর সব কিছুকে খুব ভালো করে মিলিয়ে নিলাম। এই ভোগের খিচুড়িটা আপনারা যে কোনো অনুষ্ঠান, যে কোনো পুজোর দিনে করতে পারেন। তাছাড়া নিরামিষ দিনেও করে নিতে পারেন। এটা খেতে খুব সুস্বাদু হয় এবং বানাতেও খুব কম সময়ে হয়ে যায় এবং কম ইনগ্রিডিয়েন্টই লাগে। উপর থেকে আমি ভেজে রাখা কাজু এবং কিশমিশটাও দিয়ে দিলাম। আর
1 চামচ মতো চিনি দিয়ে দেবো, কারণ এই খিচুড়িটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। সবশেষে গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল ভোগের খিচুড়ি। ভিডিওটা আপনারা পুরো দেখবেন এবং এটা অবশ্যই একবার হলেও তৈরি করবেন, আর কেমন হয়েছে আমাকে জানাবেন। আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটাকেও প্রেস করে নেবেন। ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ এবং আপনারা সকলে খুব ভালো থাকবেন।